কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় সাবেক চেয়ারম্যান আলী আকবরের স্ত্রী শেহেলা পারভিনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবার আলী আকবরকে জিজ্ঞাসাবাদের পর ডিবি জানিয়েছে তাকে এবং পরীক্ষা নিয়ন্ত্রককে নজরদারিতে রাখা হবে। জালিয়াতির ধরার জন্য বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে পুলিশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সম্প্রতি ওএসডি করা হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে। জড়িত অভিযোগে গ্রেফতার হন তার স্ত্রী শায়লা পারভিন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠায় আদালত। সনদ জালিয়াতির অভিযোগে গত 1 এপ্রিল গ্রেফতার হন সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা ও কয়েকটি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম উঠে আসে। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সাবেক চেয়ারম্যানকে ডিবি কার্যালয়ে ডাকা হয়। পুলিশের দাবি, চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, শিক্ষক, কর্মচারীদের যোগসাজশে দুর্নীতির আঁকড়া হয়েছে বোর্ড। সিস্টেম অ্যানালিস্ট পদে শামসুজ্জামানের আগের জনও এই কাজে জড়িত ছিলেন। আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠানটা চালাই। আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না এই ঘটনার সাথে জড়িত। তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? সেটা আমি জানি না আমার ওয়াইফ টাকা নিয়েছে। ওএসডি হওয়া চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন, তবে দায়িত্ব অবহেলার কথা স্বীকার করেন তিনি। মিডিয়া থেকে যেটা শুনতে পারছি সেটা 5,000 বা 5,500, কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। আমি তার বিষয়ে কিছুই জানি না, এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আলী আকবর আরও দাবি করেন তার বিরুদ্ধে 20 লাখ টাকা ঘুষের বিষয়টি ভিত্তিহীন, এর তদন্ত চলছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।